Hey guys, welcome back, and in today's video we're going to be talking about some embarrassing childhood memories, moments or anything to prove that we're not like other people, like we're very demure, very mindful since childhood. And here's my unemployed, are you statue? Okay, so here's my unemployed sister who has been yelling at my vlogs since the butterfly bookmark stuff. Alright, so here's episode 1 of Sisters Sit Down, and this series is basically called They Not Like Us. So we'll start off with her. Go. Plus 2 English version e chhilam school naam ami mention korbo na. They don't deserve a free promotion. Yeah, actually that school didn't pay me to announce their name in the video. Okay, bolo. Okay, so আমি হচ্ছে আগে অনেক ইংলিশ ভিডিওস দেখতাম, ওখানে দেখতাম ওরা ব্রেকফাস্টের মধ্যে সিরিয়ালস খায় বা কর্নফ্লেক্স খায় এরকম কিছু। সো যখন হচ্ছে একবার কি হয়েছিল, আমাদের বাসার সামনে হচ্ছে আমার একজন স্যারটা ছিলেন স্কুল থেকে, ওই স্কুলের একজন স্যার। সো স্যার মানে আমরা তো রিক্সা নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম। স্যার কী করছে, আমাকে তার রিক্সায় করে উঠে নিয়ে যাচ্ছিলো তার স্কুলে, মানে স্কুলের মধ্যে আর কি। সরি, তো আম্মু আর বোন রিক্সা তখন খুঁজতেছিল, আমি স্যারের সাথে অলরেডি চলে যাচ্ছিলাম। স্যার আমাকে জিজ্ঞেস করছে যে ব্রেকফাস্ট কী দিয়ে করছে। সো আমি হচ্ছে কুল সাটার জন্য কিছুই বলিনি প্রথমে। Actually, I'm ভাত খেয়ে গেছিলাম। Like she wanted to say serious, but ওইটার actual pronunciation জানতাম না। So I was just waiting to make him the answer of it. তো আমি জাস্ট চুপচাপ বসেছিলাম, আমি কথা কোনো রিপ্লাই দিই, বাট আমি কিন্তু ভাত খেয়ে গেছিলাম। এটা আমার কি এম্বারাস ছিল, বাট টু বি ভেরি অনেস্ট দেয়ার ইজ নাথিং টু বি এম্বারাসড অ্যাবাউট আওয়ার কালচার। আমি এখনো ভাত খাই, আজকেও সকালে ভাত খাইছি, টোটালি নট। বাট তখন তো আমি ভাবলাম এটা হয়তো অনেক আনকুল হবে, আমি যদি স্যারকে বলে ভাত খাইছি। তো স্যার হচ্ছে আমি জিজ্ঞেস করছে কি কমপ্লেক্স খেয়েছো, আমি তো কুল সারার জন্য বলে দিয়েছি জি স্যার। দেন হি ওয়াজ লাইক ও আচ্ছা আমি তো ভাত খেয়ে আসছি, ভেবে ধারণা কেমন লাগে। ওকে, সো আমার সাথে হচ্ছে বাইনোকুলার নিয়ে একটা উইয়ার্ড ঘটনা আছে। সেম স্কুলে তখন আমি আই গেস নার্সারিতে পড়তাম, অ্যান্ড আমার যে এফএম ছিল তার মেয়ে হচ্ছে আমাদের এক ব্যাচ সিনিয়র। সো তার নাম ছিল আরিয়া, অ্যান্ড ও হচ্ছে যখন আই ডোন্ট নো আই টক লাইক দ্যাট। সো হচ্ছে ও তখন কেজিতে পড়তো, অ্যান্ড স্কুলের পাশে ফিল্টারের পাশে আর কি একটা লাইক নর্দমা টাইপের জায়গা ছিল, অ্যান্ড ওইখানে আমাকে আম্মু যাইতে মানা করছিল, কাজ লাইক অ্যাকর্ডিং টু আস ওইটা হন্টেড ছিল, অ্যান্ড আম্মুরা মূলত যাইতে দিত না কারণ ওইখানে লাইক মানুষ ময়লা ফেলতো। তো আমরা কী করছি, এটাকে হন্টেড ভাবছি। এখন আমার কাছে বাইনোকুলার ছিল না, বাট ওই সিআইডি ভাইব লাগবে, এজন্যে হচ্ছে আমাদের সাথে আরেকটা মেয়ে ছিল, আমার ব্যাচেরই আই গেস ছিল, ওর আমার নাম মনে নেই। তো হচ্ছে ওকে বলছিলাম যে যদি বাইনোকুলার থেকে নিয়ে আসতো। ও নেক্সট ডেতে আসছে একটা ভাঙা বাইনোকুলার নিয়ে, এক পাশে আসে আরেক পাশে নাই। তো হচ্ছে আমরা কী করছি, সিআইডি ভাইবস নিয়ে ওইখানে ঢুকছি, 3 জনই গেছি। অ্যান্ড যাওয়ার পর লাইক আমরা অনেকটা হাঁটতেছি, অ্যান্ড সাডেনলি একটা বলতেছি যদি ভূত আসে, যদি মরি, তাহলে বাইরের কেউ যাতে না জানে। এরপরে কী করতে করতে গেছি ভিতরে। যাওয়ার পরে ওইখানে আমরা লিটারালি পুরো একটা মানে ময়লার স্তূপ দেখতে পাইছি, অ্যান্ড ওইটার পাশে একটা ক্লাসরুমের জানলা। আমি বুঝতেছি না বাচ্চাগুলো ওখানে কেমনে থাকে, উপর থেকে কনস্ট্যান্টলি ওখানে ময়লা পড়তেছে। এরপর আমরা লিটারালি ওখান থেকে এক দৌড়ে উল্টা ঘুরছি, খালি দৌড় দিয়ে বেরোয়েছি। এরপর যে লাইক বাইরে এসে সবাইকে পরের দিন ক্লাসে যায় বসে, ওই জায়গায় এক্সট্রিমলি হন্টেড, আমাদেরকে ভূতে পাইছে। কেন বসে নিজেও জানি না। নেক্সট, আচ্ছা যখন আমি হচ্ছে যখন ক্লাস 8-এ উঠছিলাম, ক্লাস 8-এর শুরুর দিকে হয়তো এটা অনেক সিলি একটা দেরি ছিল, বাট তখন ক্লাস 8-এ হলে আমি অনেক বেশি ইম্যাচুর ছিলাম সেই টাইমে। সো একটা গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হয়েছিল, ওই কোর্সে হচ্ছে একটা মেসেঞ্জারে গ্রুপ খুলছিল, কোর্সের মেম্বারগুলো নিয়ে হচ্ছে একটা গ্রুপ খুলছিল মেসেঞ্জারে। সো ওখানে ওই মেন্টর ছিল, আমাদের মেন্টর ছিলেন, তারপর হচ্ছে আদার্স যে স্টুডেন্টস ছিল, ওরা অনেকে আমাদের চেয়ে বড়ো, অনেকে উত্তরার বাইরে, অনেকে ঢাকার বাইরে, এইরকম। ওখানে যে গ্রুপ খুলছিল, ওখানে একদিন একটা ভাইয়া ছিল, ভাইয়ার নাম খুব সম্ভবত তাহমিদ ছিল, সাবিত ভাইয়া ছিল খুব সম্ভবত। হ্যাঁ না সাবিত ভাইয়া ছিল, হ্যাঁ সাবিত ভাইয়া ছিল। ওই ভাইয়া একটা মেসেজ আছে গ্রুপের মধ্যে, সে পিজা ডেলিভারি কিছু একটা লাইক সে টেক্সটের মধ্যে এটা বলছে। সো দুষ্টামি করে আরেকটা আপু যে হচ্ছে লন্ডনের একটা অ্যাড্রেস দিয়ে বলছে এখানে ডেলিভারি, আর আমি গাথার বাচ্চা ওখানে গিয়ে লাইক ওখানে লিখছি, আর উত্তরের রিয়েল অ্যাড্রেস দিয়ে বসে আছি, পুরো বাসা নাম্বার, রোড, সেক্টর দিয়ে বসে আছে। দেন আপুটা বলে যে লাইক মানে কনভারসেশন হইতে পরে আপুটা বলে যে আমার বাসা তো অনেক দূরে সাবি, তুমি তো আমার কাছে পৌঁছাইতে পারবা না। আর আমি আরও পিকমি হয়ে বলছি যে ভাই আমারটা তো কাছে, আমারটা তো ডেলিভারি করতে পারবা। আর অ্যান্ড গেস হোয়াট, দ্য ওয়ার্স্ট পার্ট ইজ মেসেজ আমার বাবা লিখছি, কাজ তখন বাবার আইডি চালাইতো। আমি বাবার আইডিতে জয়েন হয়ে বাবার আইডি হয়ে মেসেজ দিচ্ছি।
এটা জাস্ট ইমাজিন ওই সময় আমার সাথে কি হয়েছিল। ও হচ্ছে মাইর খাইছিল অনেক বড়, অনেক বেশি মাইর খাইছিল। জোক সাইড, আমার পিজা কিন্তু অ্যাড্রেস দিয়েছিলাম, ভাই আর ইউ ওয়াচিং ইট? It's been 3 years 3 years পিজা এখনো আসে না ওই পিজা। থ্যাঙ্ক গড আসে না, আসলে ওখানে বাবা আমাকে আরেকটা করতে দিত। ইয়াপ অ্যাকচুয়ালি your turn. যদি পিজাটার জন্য পে করা লাগতো। হ্যাঁ অলরাইট, নাও ইটস মাই টার্ন। তো হচ্ছে when I was in nursery, ওই টাইমে ওটা নার্সারি না, কেজি, ওটা কেজি স্টোরি। আচ্ছা আচ্ছা, সো আমি যখন কেজিতে ছিলাম তখন হচ্ছে উই হ্যাড আ নিউবি কল্ড নাবিল। লাইক ও এত লেভেলের কুল কিড ছিল, ও যেদিন ফার্স্ট টাইম আসছে। সো লাইক টিফিন টাইমে উই ওয়ার রিয়েলি এক্সাইটেড যে নিউ গাই কি না কি আনছে, কারণ আমরা সবার টিফিনের উপর যাই হুমড়ি খাই পড়তাম। তারপরে লাইক ও বক্সটা খোলার আগে ওর বক্সের আশেপাশে সব কেন জানি লাইক কিছু একটা লিক হয়েছে। এরপরে উই ওয়ার লাইক কি হয়েছে, ও বলছে ইউ ডোন্ট হ্যাভ টু নো। অ্যান্ড এটা আমি এখন বুঝতেছি যে ওইটা বলছে, আমি তখন বুঝিও নাই ও কি বলছে। তো হচ্ছে আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। তো হচ্ছে ও লাইক এরপরে বক্সটা খুলছে অ্যান্ড ও লিটারালি একটা পোচড এগ আনছিল, অ্যান্ড ওইটা কোনো সিকিউরিটি ছাড়াও আনছে। সো ওইটা কোনো টাইমে ফেটে পুরাটা বেরোয় গেছে, লাইক ওইটা হাফের চেয়ে বেশি র ছিল আই ক্যান সে। অ্যান্ড আমরা ওকে বলছি যে লাইক আমরা হচ্ছে ব্রাউন কিডস, আমরা যখন মনে করো এমন কিছু নিয়ে যাই যেটা লিক হওয়ার চান্স আছে, বা আমাদের তো আবার অত টিফিন বক্স ওই টাইপের নাই যেগুলো মনে করো যে লিক হবে না বা হ্যান ত্যান। তো আমরা কি করি লাইক পলিথিন অথবা কোনো একটা আরেকটা এক্সট্রা ব্যাগের মধ্যে ঢুকাই নিয়ে যায়। তো আমি ওরা মাতব্বরের মতো বলতে গেছি যে তুই একটা পলিথিনের মধ্যে নিয়ে আসতা বক্সটা। হি ওয়াজ লাইক পলিথিন, এটা কি? পলিথিন ছিল না। ও বলতেছে না লিসেন, আমার আম্মু হচ্ছে বিজনেস ওম্যান। লাইক শি ওয়াজ লাইক সরি হি ওয়াজ লাইক বিজনেস ওম্যান। উনি হচ্ছে অনেক বিজি এবং আমাকে এত যত্ন করে টিফিন দিতে পারে না। ব্রো তোমার মা তোমার যত্ন করতে পারে না, এটা তোমাদের প্রবলেম। এমনি বলতেছো কেন? লাইক যেমন তুমি দুনিয়ার সবচেয়ে কুল মানুষ, আমরা কিচ্ছু জানি না। এরপর লাইক এরপর থেকে ওর আশেপাশে কেউ থাকেই না। সো ফার্স্ট অফ অল পলিথিন না চিনাটা কুড বি সামথিং একটা কেজির বাচ্চাকে আই ওয়ন্ট ব্লেম ফর নট নোয়িং হোয়াট পলিথিন ইজ, বাট ও যে ফ্লেক্স করতে জানো ওর মা একজন বিজনেস ওম্যান বলে ওর টিফিনটা সিকিউরলি দিতে পারে না, আর ওইটা নিয়ে ফ্লেক্স করতেছে। সো ডিফারেন্সটা কোন জায়গায়? ইয়োর টার্ন। ওকে, এটা হচ্ছে আমি যখন ক্লাস 2-তে ছিলাম, ওই ক্লাস 2-র একটা কাহিনী, ওই সেম টিচারের আন্ডারে ছিলাম, উনি আমাদের এরকম ছিল। তো সে একদিন কী করছিলাম, আমার ক্লাসটা খুব সম্ভবত 4 বা 5 তলা এরকম ফ্লোরে ছিল। আমি হচ্ছে টিফিন টাইমের নিচে গিয়ে নেমে 10 টাকার একটা ঝালমুড়ি খেয়েছি, মাত্র 10 টাকার বাইরে একটা ঝালমুড়ি স্টল বসতো। সো আমি এই 4-5 তলা থেকে নেমে ঝালমুড়ি নিয়ে আবার 4-5 তলা নিচে, ক্লাস 2-র একটা বাচ্চা হেঁটে হেঁটে, কোনো লিফট কিছু ছিল না। তো আমি ঝালমুড়ি এনজয় করতেছিলাম, হঠাৎ ক্লাসের ফ্লোরের মধ্যে খুব সম্ভবত একটা একটু কাঁচামরিচ পড়ছে, ঝালমুড়ির কাঁচামরিচ। এটা তাসনিম নামে একটা মেয়ে দেখছিল ক্লাসে, আর ও গিয়ে ওইটা প্রিন্সিপালের রুমে গিয়ে বলে আসছে। 2 তলার ছিল প্রিন্সিপাল, অ্যান্ড গেস হোয়াট, প্রিন্সিপাল স্যার আমার সাথে করছে। উনি এটা ইগনোর করছে না, উনি আমার ডাকছে ওই 4-5 তলা থেকে, আমি আবার আসছি 2 তলায়। উনি আমাকে বলতেছে যে তুমি ক্লাসরুমে তো ময়লা ফেলেছো কেন? তাও আমি তো ক্লাস 2-র একটা বাচ্চা, আমি কি আর আহামরি বলবো, আমি জাস্ট চুপচাপ দাঁড়াইছিলাম। তো উনি বলে যে এরকম বেয়াদবের মতো কাজ করো কেন, মরিচ ফেলাইছো কেন, এই করছো কেন। তারপর আমি নাকি অন্যান্য দুষ্টামি করতাম, আমি নিজেও জানি না আমি আহামরি কী দুষ্টামি করতাম। তো ওই স্যার আমাকে বলছে যে আমার পিঠে নাকি একটা ব্যাড গার্লের ট্যাগ লাগে, মানে আমার পিঠের মধ্যে ব্যাড গার্ল লিখে দিয়ে দিবে। এখন ও জাস্ট রাইট ইট ব্যাড গার্ল, বাট তখন আমি কান্না করে দিয়েছিলাম। বাট মাই ওয়ান মেসেজ টু হার টুডে যে ভাই একটা কাঁচামরিচ তো পড়ছে না, এত বড় ফ্লোরের মধ্যে এক টুকরা কাঁচামরিচ পড়ছে, হয় এটা তুমি আমার নিয়ে গিয়ে খাওয়াইতা, মানে নিজে খাই বা ফেলাই দিতা, ভাই তুমি এটা প্রিন্সিপাল রে খাওয়াইতি। ওকে, সো আচ্ছা আমরা নার্সারি কেজির অনেকগুলো স্টোরি বলতেছি। লেটস গো টু ক্লাস 3। তো আমার হচ্ছে ডায়েরি হারাই গেছিলো, অ্যান্ড লাইক আমি একটা মেয়ের সাথে প্রায়ই বসতাম, ও মানে অনেক বিরক্তিকর ছিল। অলওয়েজ ফার্স্টে এসে ফার্স্ট বেঞ্চের কর্নার সিটটা নিয়ে নিত। অ্যান্ড লাইক বুঝো তো আমরা যখন 3-তে ছিলাম, সো লাইক আমরা টপার মানুষ, আমরা সামনে বসবো, বা হচ্ছে সামনে বসলে প্রিন্সিপাল স্যার ভাববে আমি অনেক ভালো। তো হচ্ছে আমি এই জন্য সামনে বসতে চেতাম, বাট ওই মেয়ে ডেলি এসে সাইড সিটটা নিয়ে নিত। আর আমার অনেক রাগ করতো যে মাঝখানে ভাই বসতে ইচ্ছা করতো না। তো হচ্ছে ওর কাছে আমার ডায়েরি চলে গেছিলো, অ্যান্ড আমি পাগলের মতো 2 দিন খুঁজছি। পরে যে ওর বাসায় যখন, মানে আমি লিটারালি কাউরে বাদ রাখিনি, সবারই ফোন দিছি।
ওর কাছে ফাইনালি ফোন দিয়ে জানতে পারছি যে আমার ডায়েরি ওর কাছে। এখন ও তারপর 3-4 দিন ধরে আসে না। তো এর মধ্যে উই হ্যাড আ ম্যাথ টিচার যিনি কিনা লাইক ওই মিস অলওয়েজ ফ্লেক্স করতো যে উনি নাকি ওনার ছেলেদেরকে VR বক্সেস কিনে দিছে। ভাই আমি ছোট মানুষ, আমি 2019-এ VR বক্স কী জিনিস ওইটাও জানতাম না। সো আমি যখন জিজ্ঞেস করছি যে আচ্ছা ম্যাম VR বক্স কি, শি ওয়াজ লাইক VR বক্স চিনো না, দারাস চিনো? আই ওয়াজ লাইক মিস নাম শুনছি বাবার কাছে। নাম শুনছো? ইউ গাইজ ডোন্ট ইউজ দারাস, তোমরা শপিং করো কেমনে? লাইক উনি আমাকে সেদিন ইচ্ছা মতো বেইজ্জত করছে। আচ্ছা লেটস ব্যাক টু দ্যাট স্টোরি। তো হচ্ছে ডায়েরিটা ওই মেয়েটার কাছে ছিল অ্যান্ড ওই ম্যামের ক্লাস আমাকে অন্যান্য টিচার কিচ্ছু বলে নাই যে আমি সেদিন ডায়েরি নিয়ে যাইনি। ওই ম্যাম লিটারালি বলছে যে হোয়ার ইজ ইউর স্কুল ডায়েরি, অ্যান্ড লাইক আমি তার আগের দিন ইংলিশে লাইক আমি ইংলিশে অনেক ফালতু ছিলাম। সো লাইক ওইখানে ইংলিশ বুকে আর কি একটা লাইন দেখছিলাম যে শি ফরগট হার আমব্রেলা, অ্যান্ড আমি সামহাও ভাবছি যে এটার মিনিং হচ্ছে শি লস্ট হার আমব্রেলা। কেন ভাবছি আমি জানি না, আমি একটা টিচারকে জিজ্ঞেস করিনি কাজ আই থট যে শি উড থিঙ্ক আম ডাম। তো হচ্ছে জিজ্ঞেস করি নাই। এরপর যখন আমাকে ওই মিসটা বলছে যে হোয়ার ইজ ইউর ডায়েরি, আমি ওনাকে বলতে চাইছিলাম যে আই ফরগট বা আই লস্ট ইট। আমি ওনাকে কী বলছি জানো? আই ফরগিভ। উনি আমাকে বলছে ইউ হোয়াট? I was like I forgive. এরপর উনি বলছে you forgot. I was like yes I forgot. So that is it for today. আজকে 6টা স্টোরি বলছি and ইনশাআল্লাহ নেক্সট এপিসোড তোমরা আমার এক্সাম অবশ্যই আসবে। আমার বোধহয় স্টোরি নাই, বুঝতে হবে আমার থেকে খুঁজিও। আচ্ছা সো হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে উইল মিট অ্যাগেন অ্যান্ড দেন আবার কিছু এম্বারেসিং স্টোরিজ নিয়ে আসবো বিকজ আজকে একটু টাইম কম অ্যান্ড তারপর আমার পরীক্ষা চলতেছে। সো হচ্ছে পরীক্ষা শেষ হোক, রেজাল্ট পাই, বাস খাই, এরপর আমরা ঈদুল আজহার বন্ধ পাবো, এরপর দেখি শুট করবো ইনশাআল্লাহ। সো দ্যাট ইজ ইট, স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। অলসো কালকে আমার বার্থডে ছিল। এপিসোড 1 অফ Sisters Sit Down and this series is basically called what's wrong with you? And this series is basically called listen আমি কিন্তু বাংলাতে বলবো, হ্যাঁ তুই ইংলিশে আমি বলতে পারবো না। okay লাইক I need a performance for that যদি আমাকে পুরোটা ইংলিশে বলতে হয় কারণ that's some skill of mine. you're not Kylie Jenner. Okay so also not Kylie. okay And you are also not Afsan the Choto Bhai. that was a straight up word something. Okay let's go insult yeah কেমন cat লাগবে না, shut up. Here's the episode 1 of, it's been 1 minute and 44 seconds. Why are you still like yapping here? আপু তুমি কবে এটা আসলে আসবা? মানে যাও তুমি নইলে আমি করতেছি একাই। Yeah যাও না যাও, তুই কষ্ট করে দিচ্ছে। ঠিক আছে চলো ক্যাশটা দেখো, লিটারালি এখন আপু চলে গেছে, ওকে কেউ ডাকে নাই, হুদাই গেছে জাস্ট টু কাট মি অফ। এক্সট্রা